দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিলিন্ডার ব্লক আর একটি পিস্টন। অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা আমার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? কিভাবে আপনার বাইকের এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বন্ধ করবেন এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন? সমাধান করার জন্য আপনার কি করতে হবে? আপনি যখন একটি গ্যারেজে যাবেন, সেখানে আপনাকে বলবে একটি পিস্টন পরিবর্তন করার জন্য। পিস্টন যখন পরিবর্তন করবেন, তখন দেখা যায় আপনার বাইকের সাথে লাগানো আছে 0 সাইজের পিস্টন, আপনাকে বোরিং করে লাগিয়ে দেওয়া হলো 50 সাইজের পিস্টন। সেক্ষেত্রে কি হবে? আপনার বাইকের মাইলেজ কমে যাবে এবং দেখা যায় 2-3 মাসের মধ্যে আবার ইঞ্জিন অয়েল কমে যায়। কারণ পিস্টনগুলি বোরিং করা হয় মানুষের হাত দিয়ে, আর কোম্পানিতে এই পিস্টন বোরিং করা হয় রোবটের মাধ্যমে। সেক্ষেত্রে কি হয়? এখানে কোনো 19-20 থাকে না। আর যখন আমরা মানুষরা যখন হাত দিয়ে পিস্টন বোরিং করি, তখন দেখা যায় 19-20 হয়ে যায়, ইঞ্জিন অয়েল আবার পুনরায় কমে যায়, বাইকের মাইলেজ ড্রপ করে। তো বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ। বর্তমান ডিজিটাল যুগের মধ্যে আমরা সবকিছু হাতের নাগালের মধ্যে পেয়ে যাচ্ছি। সেজন্য আপনারা কি করবেন? শুধু পিস্টন পরিবর্তন না করে আপনারা সিলিন্ডার ব্লক একদম কমপ্লিট পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে কি হবে? আপনার বাইকটি আপনি আবার অরিজিনাল 0 সাইজের মধ্যে আপনি পিস্টন পেয়ে যাচ্ছেন, সিলিন্ডার ব্লক পেয়ে যাচ্ছেন, এবং আপনার বাইকটি রাইড করার সময় আর কোনো ইঞ্জিন সিজ করবে না। আর আপনি যদি পিস্টন বোরিং করে লাগান, সেক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন সিজ করে। তো যখন ইঞ্জিন সিজ করে, সেক্ষেত্রে পিস্টন ক্ষয় হয়ে যায় এবং পিস্টন জ্যাম ধরে যায় এবং দেখা যায় ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে। সেজন্য আপনারা একদম কমপ্লিট সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিবেন, একদম জেনুইন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ আবার পুনরায় আগের মতো পাবেন এবং আপনার বাইকটি রাইড করার সময় আর ইঞ্জিন সিজ করবে না, আপনার বারবার টাকা খরচ হবে না। আপনি যে টাকা খরচ করবেন একবারই খরচ করবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিস্টনের মধ্যে 5টি রিং লাগানো আছে। এটা হচ্ছে টপ 1 রিং, এটা হচ্ছে কম্প্রেসর রিং, তারপরে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে টপ 2, এটাও কম্প্রেসর রিং। আর এর নিচে 3টি রিং লাগানো আছে, একটি হচ্ছে জিগজ্যাগ রিং। তো এই 3টি রিং এর কাজ কি? এই 3টি রিং এর কাজ হচ্ছে ইঞ্জিন থেকে যে অয়েলটি উপরের দিকে উঠতে থাকে, সেই অয়েলটি কি করে এই রিং এর মাধ্যমে আবার নিচের দিকে নিয়ে আসে এবং কম্প্রেশন চেম্বারের মধ্যে অয়েল আর যেতে পারে না। আর যখন পিস্টন যখন ক্ষয় হয়ে যায় বা সিলিন্ডার ব্লক যখন ক্ষয় হয়ে যায় বা রিং যখন ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন থেকে যে অয়েলগুলি উপরের দিকে উঠে, সেই অয়েলগুলি এই রিং এর উপর দিয়ে কম্প্রেশন চেম্বারের মধ্যে চলে আসে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল একদম কমতে থাকে এবং এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বের হয়। এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া যখন বাইর হবে, তখন আপনি সাথে সাথে সিলিন্ডার ব্লক একদম নতুন লাগিয়ে নেবেন এবং হেডের মধ্যে 2টি ভালভ থাকে, গাইড থাকে, সিল থাকে, এগুলি পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেসর থাকবে একদম নতুনের মতো এবং বাইক থেকে মাইলেজ ভালো পাবেন। আপনার বাইকের ইঞ্জিন সিজ হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না এবং আপনার বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন, বাইকটি একদম হয়ে যাবে নতুনের মতো। তো আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।